তাহলে আল্লাহ তাআলা জুলুম করতে পারে না। আল্লাহ তাআলা জুলুম করেন। এই জন্য দোস্ত, মূল বিষয় হলো, আমি প্রথমেই কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকে এই ইসলাহি মজলিস, এই ছোট মাহফিল, যে বড় মাহফিল, প্যান্ডেলে মাহফিল, সিজনের মাহফিল যেটা হয়, এটার একটা উদ্দেশ্য থাকে এক ধরনের, আর এই ছোট মাহফিলের একটা ভিন্ন উদ্দেশ্য আছে আমার। এই জন্য আমরা এই পুরা বৃষ্টির মধ্যেও প্রতিদিন মাহফিলে যাই। এই জন্য যাই যে কয়জন শ্রোতা এটা বড় বিষয় না। 10 জনের কাছেই বলি আর একজনের কাছেই বলি, এই ব্যক্তিগত নিজের সংশোধন, ইসলাহে নফস, আত্মসংশোধন, নিজের সংশোধন, এটা আমরা জরুরি মনে করি। এই জন্য ভাবি যে যতভাবে হোক, যতবারে হোক, ছোট আকারে বড় আকারে, চলতে ফিরতে, উঠতে বসতে, রাস্তায় হাটে ঘাটে, মাঠে বাজারে, জীবন চলার পথে একজন দাঈ যে মানুষের কল্যাণের ফিকির করে, তার উচিত মানুষকে আল্লাহর দিকে ডাকা সারাক্ষণ সারাক্ষণ। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি ইধার কবি উধার, কবি উনকে দর। অর্থাৎ কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভাবনার সুযোগ সব কাজে লাগাইছেন। একেবারে উকাজ, আরবের বাজারে, মেলাতে, মানুষ যখন মেলায় গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও কালেমার দাওয়াত দিয়েছেন, বাজারেও কালেমার দাওয়াত দিয়েছেন, বাজারেও দিয়েছেন, রাতে দিনে, সকালে দুপুরে, সর্বাবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন। এরকম বৃষ্টি মুখর পরিবেশেও আরবে বৃষ্টি কম হয়। যেমন আমরা 42 দিন হজ্জে ছিলাম, আমি এই মঙ্গলবার দিন আমি আসছি, 3-4 দিন হয় আসছি মাত্র। তো এই 42 দিনে কোনোদিন এক ফোঁটা বৃষ্টির ফোঁটা দেখিনি। বাংলাদেশে যখন এয়ারপোর্টে নামলাম, বিমান যখন ল্যান্ড করছে ঢাকা, তখনই দেখতেছি বৃষ্টি পড়তেছে। তাই আমি বললাম যে এই যে জাস্ট প্রথম বৃষ্টি দেখলাম আজকে এতদিন। তাহলে আরব দেশে বৃষ্টি কম হয়। বৃষ্টিতে, আরব দেশে বৃষ্টি হইলে ওরা খুব খুশি হয়, আনন্দিত হয়। এই বৃষ্টি মুখর পরিবেশে যখন বৃষ্টি হয় রেয়ার, কম, তারিখে, ইতিহাসের কিতাবে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম বৃষ্টি মুখর পরিবেশেও আবু জাহেলের দুয়ারে গিয়ে কালেমার দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে। এই জন্য ভাইয়া আল্লাহর কথা বলার প্রতিটা সম্ভাবনা, সুযোগ কাজে লাগানো উচিত।